আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, যারা এই সিজনে ভুট্টা এবং সবজিতে এবং ধানে সেচ দিচ্ছেন তারা 50% মানুষে এই পেট্রোল শ্যালো এবং পেট্রোল পাম্প কিনেছেন। তো বিশেষ করে আপনাদের এই পাম্পগুলো স্টার্ট করার সময় স্টার্ট হচ্ছে না। গত সিজনে স্টার্ট করে রাখছেন, চালু করে রেখে দিয়েছেন, এখন স্টার্ট হচ্ছে না। স্টার্ট না হওয়ার কিছু কারণ আছে, এই কারণগুলো আজকে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে টিপস জানিয়ে দেবো। মূলত ঘটনা হলো যে আপনারা এই ট্যাঙ্কি থেকে তেল ব্যবহার করছেন, এই তেলগুলো জমে গেছে এবং গাঢ় হয়ে গেছে, এই ট্যাঙ্কি খুলে ওয়াশ করতে হবে সর্বপ্রথম। দ্বিতীয় হলো যে আপনার এখানে একটা কার্বোরেটর আছে, কার্বোরেটরে এই নাটটি খুলবেন, খোলার পরে এই বাটিটা খুলে ফেলবেন। খোলার পরে এখানে ময়লা যদি থাকে ময়লাটা পরিষ্কার করে দেবেন এবং এখানে ভিতরে কিছু পিন আছে, পিনগুলো খুলে খুলে পরিষ্কার করবেন। এবং যদি ময়লা নাও থাকে তাহলে গাঢ় যে তেলটা আছে এই তেলটা বাইর হয়ে যাবে। এখন তৃতীয় অপশান হলো, যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, রানিং মেশিন থাকে, তারপর স্টার্ট হচ্ছে না, তা আপনাদের এটা হলো সুইচ অফ আর অন। এই সুইচটা অনেক সময় অন করার পরেও এটা অফ হয়ে থাকে। অফ হয়ে থাকার কারণ হলো এটা শর্ট হয়ে যায়। তো শর্ট মুক্ত হওয়ার কারণ বিষয় হলো আপনারা এই যে সুইচের সাথে যে কালো তারটা আছে এটা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে আপনারা এই যে পাশে প্লাগ আছে, প্লাগের ক্যাপটা খুলবেন। প্লাগের ক্যাপটা খোলার পরে এবার টান দিবেন, টান দিয়ে খুলে ফেলে আপনারা কাছাকাছি নিয়ে এখানে বেলটা টানবেন। টান দেখবেন যে এখানে ফায়ার করতেছে, এই ফায়ার আসে কি না এটা পরীক্ষা করবেন। যদি ফায়ার না আসে তাহলে আপনার করণীয় হলো যে আপনার ওই সুইচের লাইনটা খুলে দিবেন। সুইচের লাইন খোলার পরেও যদি কারেন্ট না আসে তাহলে ভাববেন যে আপনার এখানকার কয়েল কাটে গেছে। তো সেখানে যদি ফায়ার আসে তাহলে আপনি প্লাগ ওয়াশ করবেন। প্লাগ ওয়াশ করার পরে আপনারা দেখবেন যে এখানে তেলের চাবি অফ করা আছে কি না বা অন করা আছে কি না এটা চেক করবেন এবং এয়ার ফিল্টারটা পরিষ্কার করবেন। এই প্রাথমিক ট্রিটমেন্টগুলো দিলে আপনার শ্যালো ইনশাল্লাহ চালু হয়ে যাবে। প্লাস এই বেলটা বেশি টানা হাঁচড়া করা যাবে না, এটা আস্তে আস্তে টানি, এটা ইজিভাবে টানার পর স্টার্ট করতে হবে। তো আশা করি প্রিয় কৃষক ভাই আপনারা বুঝতে পারছেন, এবং পরবর্তীতে যদি আপনাদের আরও পরামর্শের প্রয়োজন হয় আমাদের ভিডিওর উপর ফোন নাম্বার দেওয়া আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।